সারি সারি সাজানো মাশরুমের স্পন। এই মাশরুমেই ভাগ্য বদলেছে নারী উদ্যোক্তা শাপলা বেগমের। সংসারের কাজ শেষে অবসর সময়ে বসে না থেকে কিছু করার চেষ্টা করতেন শাপলা বেগম। পরে ইউটিউব দেখে মাশরুম চাষে আগ্রহী হয়ে ওঠেন। ২০২২ সালে ৪০টি স্পন দিয়ে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই শুরু করেন চাষাবাদ। পরে কৃষি অফিসের সহায়তায় প্রশিক্ষণ নেন। ধীরে ধীরে হয়ে ওঠেন একজন সফল মাশরুম চাষী। বর্তমানে স্নেহা মাশরুম ঘর নামে তার খামারে স্পন রয়েছে ৫,০০০। প্রতিদিন এই খামার থেকে ৬ থেকে ৭ কেজি করে মাশরুম পাচ্ছেন তিনি। নিজের পাশাপাশি আরও ৩০ জনকে প্রশিক্ষণ দিয়ে মাশরুম চাষি বানিয়েছেন শাপলা বেগম। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটা কিছু করি, বাসায় তো বসেই থাকি, এই জন্য আর কি আশা। তারপর আমি আর কি প্রশিক্ষণ নিয়ে শিখছি। স্পুন থেকে ওর মাধ্যমে স্পুন নিয়ে আসছি, তারপরে বেড করছি। এখন আমার 50টা বেড আছে। চাষের পাশাপাশি মাশরুমের বীজ তৈরি ও এর খাবার নিয়ে কাজ করছেন শাপলা বেগম। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাজের পরিধি আরও বাড়াতে পারবেন বলে জানান তিনি। নিজে বীজ তৈরি করি, নিজে মাশরুমের যে বেড তৈরি করি, আলহামদুলিল্লাহ আমি অনেক সাড়া পাচ্ছি। এখন আমার আন্ডারে যে 30 জন চাষি আছে, সে 30 জন চাষিও মাশরুম চাষ করে। এখন এখানে একটা সমস্যা, সেই সমস্যাটা, আমি তো একজন নারী, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আমি কিভাবে মাশরুমটা বিক্রি করতে হয়, কিভাবে পেজ খুলতে হয়, সেভাবে আমি আমার নিজের মালটা আমি বিক্রি করতে পারি, কিন্তু আমার চাষিরা যেটা আছে তারা সে মালগুলো বিক্রি করতে পারে না। মাশরুমের চাষাবাদ বাড়াতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানান কৃষি কর্মকর্তা। গৃহবধূ শাপলা বেগম দিনাজপুরের হিলির উত্তর বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। তার উৎপাদিত মাশরুম অনলাইনে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, হিলি।